পৃথিবী সৃষ্টির আগে আল্লাহর ইলমের মধ্যে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর বরাবর পৃথিবীর মাঝখানে আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবেন, যে ঘরটা হবে তার নামটা হবে বাক্কা। কি হবে? বাক্কা আই মাক্কা, বাক্কা আই মাক্কা। তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মক্কা হলো পুরা হেরেম শরীফকে বলা হয় মক্কা। হেরেমের সীমানা কতটুকু? হেরেমের সীমানা কতটুকু? শুধু কি আমরা বাইতুল্লাহ যেটুক নিয়ে নামাজ পড়ি এটাকে হেরেম? হেরেমের অনেক সীমানা, অনেক দূর বিস্তৃত, অনেক দূর বিস্তৃত। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। আমার মূল পয়েন্ট ওদিকে না, আমি আপনার বোঝানোর জন্য বলি, পুরা হেরেম শরীফকে আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটাকে বলা হয় মক্কা। বাইতুল্লাহ যেই জায়গা স্থাপিত রয়েছে এটাকে বলা হয় বাক্কা। এটাকে কি বলা হয়? বাক্কা। পুরো শহরটাকে আল্লাহ বাক্কা বলেন নাই। বাইতুল্লাহ, বাইতুল্লাহর আশপাশ এটাকে আল্লাহ বাক্কা বলেছেন, মুবারকপূর্ণ বলেছেন। সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়ত হলো মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন আল্লাহর হাবিব যেদিন পায়দায়েশ মোবারক রাখেন, রাসূলুল্লাহর দুনিয়ায় নাম হবে ইসমুহু ফিস সামাই আহমদ, আসমানের নাম হবে কি? আহমদ। জমিনের নাম হবে অফিল আরদি মুহাম্মদ। অফিল আরদ, আরদ মানে কি? জমিন। আরদ মানে কি? জমিন। জমিন মানে কি? পৃথিবী। জমিন মানে কি? পৃথিবী। পুরা ইউনিভার্সাল নামটা হবে মুহাম্মদ। অনেকেই মতামত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে নামটাকে বাক্কা থেকে পরিবর্তন করে দিয়ে লাল্লাযী বিবাক্কা ইয়ানি আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাযীমে বাক্কা আই মক্কা। ধরে বলেন না সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বাক্কাকে মুবারকপূর্ণ বলেছেন। কি বলেছেন? কথা না বলি, আল্লাহ তাআলা মুবারকপূর্ণ বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জমিন দিবেন যে জমিনে কোনো ফসল ফলাদি ফলবে না, কোনো ফল ফলাদি হবে না, কিন্তু তার কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ কয় না? বুঝাইতে পারি নাই? ওখানে কোনো ফল ফলাদি হয়? যারা গেছেন তারা তো দেখছেন, মরুভূমি আর মরুভূমি। কি গো? মরুভূমি আর মরুভূমি। উটেরা চড়তেছে, উট চড়াচ্ছে, সেখানে আপনার বাবলা গাছের কাঁটা জাতীয় এক জাতীয় গাছ আছে। এতে কি খাচ্ছে আর কি দ্বারা তাদের পেটটা উদারটা পরিপূর্ণ হচ্ছে, আল্লাহ সেই ঘাস দ্বারা, সেই কাঁটাযুক্ত ঘাস দ্বারা উটের পেটটাকে উদারে পরিপূর্ণ করে দুধ দহন দ্বারা আল্লাহ বলছেন পানি আর দুধ দ্বারা আমি আল্লাহ মক্কাকে বরকত করে দিয়েছি। কি দ্বারা? পানি আর দুধ দ্বারা। এক। দ্বিতীয়ত হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেই আপনার চলে আসলেন মক্কাতে, রেখে গেলেন
যাওয়ার পর যখন হাজরা আলাইহিস সালাম পিছনে পিছনে যখন ছুটতেছেন, কোথায় যাচ্ছেন আপনি? আমাদেরকে মরুভূমির উপর রেখে যাচ্ছেন। এখানে তো মরুভূমি আর মরুভূমি, শূন্য, কোনো দিকে কোনো কিছু বসতি নাই কোনো গাছপালা, তরুলতা, কুল বৃক্ষ কিচ্ছু নাই, শুধু বালুকাময়। এর উপর রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। হাজেরা পিছন থেকে ডাকে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয় না। এক পর্যায়ে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হ্যাঁ। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আল্লাহ পাকের নির্দেশ হয়ে থাকে আল্লাহ আমাকে কষ্ট দিবেন না। ফায়সালা কার? আল্লাহ। একটা সীমানা আছে, ওই সীমানা পর্যন্ত যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে গেলেন। যেই মাত্র চোখের আড়াল হয়ে গেলেন তখন দাঁড়িয়ে দোয়া করতে থাকেন, অরজুক সামারত যুররিয়াতিনা, আল্লাহ তুমি এখানে সন্তানাদি দিয়ে, সামারত বৃক্ষ দিয়ে, ফলমূল দিয়ে, দুধ দিয়ে, পানি দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম তোর প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি দুধ দিয়ে, পানি দিয়ে, ফল সামারা দিয়ে আমি আল্লাহ রিজিক দিয়ে মক্কাকে পরিপূর্ণ করে দিব। কিন্তু সেখানে কিন্তু ফলফলাদি হয় না, ফলফলাদি হয় না। ইতিহাসটা দেখেন, বাংলাদেশে যে ফল আপনি পাবেন না টাটকা, মক্কাতে গেলে দেখবেন অরিজিনাল টাটকা। বাংলাদেশে যেটা আপনার ফরমালিন, মক্কাতে নো ফরমালিন। বাংলাদেশে যে তেল আপনার শুধু আপনার ভেজালে পরিপূর্ণ, ওখানে দেখবেন নো ভেজাল। বাংলাদেশে যেটা খেলে গ্যাস্ট্রিক হয়, আমাশা হয়, বাথরুম হয়, ওখানে পেট ভরে খাবেন, আপনার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বরকত। এটা কি? এটা কি? বরকত। আল্লাহ তাআলা সৃষ্টি লগ্নেই দুইটা মতামত আসছে। মাশহুর প্রসিদ্ধ মতামত হলো এইটাই। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে তিনি লেখছেন, মাহমুদ আলুসি আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মাআনির মধ্যে লেখছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডেও তিনিও লেখছেন। দুইটা মতামত। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পূর্বেই আল্লাহ মক্কাকে অতি সম্মানিত করেছিলেন। কেন? আল্লাহর ইলমের মধ্যে ছিলেন এখানে মিডিল পয়েন্টে একটা ঘর হবে, ঘরের সম্মানে তাজিমি আল্লাহ মক্কাকে বাক্কাকে সম্মানে ইজ্জতে খাদ্যে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক রিওয়ায়াত আসছে, অনেক অসংখ্য অগণিত রিওয়ায়াত আসছে। অত রিওয়ায়াত তো বর্ণনা করতে পারবো না, কয়েকটা রিওয়ায়াত আমি আপনাদের কাছে খোলাসা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব সন্তানকে সৃষ্টি করেন নাই, তার 2000 বছর পূর্বেই রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এরে মালাইকা ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিপ্রেজেন্টেটিভ ফিল আর্থ, ইউনিভার্সাল পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা আমার খলিফা নিযুক্ত করব, সৃষ্টি করব। আল্লাহ তাআলা যখন বললেন তখন তারা বলেছিলেন, আল্লাহ এমন একটা জাতি, এমন একটা কওম আপনি দুনিয়ার বুকে প্রেরণ করবেন, ইনসান জাতিকে আপনি তৈরি করবেন।
যে ইনসান, যে মানুষ পৃথিবীর বুকে যাওয়ার পর হাঙ্গা দাঙ্গা রক্তারক্তি মারামারি নিয়ে পড়ে থাকবে, ইবাদতে বিঘ্নতা ঘটাইবে, পরিপূর্ণতার ইবাদত বন্দেগী করবে না, এমন জাতি আপনি সৃষ্টি করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা আমি যা জানি আমার ইলমের মধ্যে যা আছে তোমরা সেইটা বুঝো না, তোমরা সেইটা জানো না, এমন একজন রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধিত্ব আমি সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বললেন, ফেরেশতারা তাদের জবাবে ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছেন, বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর অত্যন্ত অসন্তুষ্টি হয়ে গেলেন। অসন্তুষ্টি যখন হলেন, ফেরেশতা তখন আল্লাহ তাআলার রেজাবন্দির জন্য সন্তুষ্টি কামনা চিত্তে আরশের চারদিকে চতুর্দিকে 7 বার প্রদক্ষিণ করলেন, তওয়াফ করলেন। তওয়াফ করার পর রব্বে কারিমের কাছে বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। 7 বার তওয়াফ করার পর এই হাসছো কেন? 7 বার তওয়াফ করার পর যখন রব্বে কারিমের কাছে যখন মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপর রেজাবন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আর রাজি হয়ে গেলেন, রেদা হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার নির্দেশ দিলেন, এই আমার ফেরেশতা শোনো, এই যে দেখছো তোমাদের জন্য একটা ঘর বাইতুল মামুর যেখানে সৃষ্টি করেছি, ঠিক ফিল আর জমিনের বুকে এই বরাবর একটা ঘরের নকশা তৈরি করো, নকশা বানাও, ঘর তৈরি করো। এই জন্য তৈরি করবা আমার মানব ইনসান জাতি, কেউ হবে ভালো, কেউ হবে খারাপ, কারো গুনাহ থাকবে আসমান পর্যন্ত, কারো নেকি থাকবে 7 আসমান পর্যন্ত। কেউ নেফাকি করবে, কেউ কুফরি করতে পারে, কেউ গুনার মধ্যে নিমজ্জিত হতে পারে। শয়তান তো তাদের পিছু ছেড়ে দেবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আল্লাহর কত দয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা আমার বান্দার উপর আমি এত দয়ার দোবান, আমার কোন বান্দা যখন গুনার সাগরে যখন নিমজ্জিত হবে, হওয়ার পর তোরা যেরকম ভুল করেছিস, ভুল করার পর আর সাজিবের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করার পর মাফ চাইছিস, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তেমনি ভাবে যদি কোনো বান্দা অন্যায় করার পর, ভুল করার পর যদি আমার ঘরটাকে 7 বার যদি তাওয়াফ যদি করে রে আল্লাহ, 7 বার যদি তাওয়াফ যদি করে, তাওয়াফ করার পর যদি একবার যদি বলে রব্বুল আলামিন আল্লাহ জীবন ভরে গুনাহ করেছি, বাংলার জমিন থেকে ফেরিয়ে মক্কার জমিনে আসছি, বাক্কার জমিনে আসছি, বাক্কার মধ্যে আসছি, আল্লাহ 7 বার তওয়াফ করেছি, মাবুদ রে তোমার ঘরের তাজিমার্থে তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যানিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিদর্শন সমূহের মধ্যে বাইতুল্লাহ একটা নিদর্শন।
তাকে তাজিম করা, সম্মান করা, তাওয়াফ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। যদি কোনো উমরাকারী কিংবা কোনো হজ আদায়কারী বাংলার জমিন থেকে নয়, শুধু গোটা পৃথিবীর জমিন থেকে আমার এই বাইতুল্লাহ প্রবেশ করে, আমেনা দাখালা আমেনা। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে ওমান দাখালাহু কানা আমেনা। যখন এই শহরের মধ্যে যখন প্রবেশ করবে, আমি রব্বে কারীম স্বয়ং তার জিম্মাদার হয়ে যাব। আমার বান্দা আমার মেহমান। সুবহানাল্লাহ। হাজিগণ কার মেহমান? উমরাকারীগণ কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ বলতেছেন ওই বান্দা যখন আমার ঘরে যখন প্রবেশ করবেন, সম্পূর্ণ দায়ভার জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজ কুদরতের মধ্যে নিয়ে নি। কার তাজিমে? বাইতুল্লাহর তাজিমে, বাইতুল্লাহর সম্মানার্থে আল্লাহ ওই বান্দার নিরাপত্তা সম্পূর্ণ আল্লাহ নিজ জিম্মাদারিতে নিয়ে নেন। এই জন্য ফকিহগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ফকিহগণ মাসআলা দিয়েছেন, ওখানে একজন হত্যাকারীও যদি কোনো মানুষ জঘন্যতম হত্যা করার পরেও যদি একবার মক্কার মধ্যে বাইতুল হিরামের মধ্যে প্রবেশ যদি করে, ওখানে তাকে হত্যা করা নিষেধ। তাকে ওখান থেকে বের করে তারপর তাকে মারতে হবে। ওখানে একটা মশা মারা, মাছি মারা নিষেধ। তার সম্মানার্থে বাইতুল্লাহ তাজিমার্থে। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতেছেন? এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা একটা ঘর বানাও, যে ঘরটাকে আমার বান্দা গুনাহ করার পর ইরাকের জমিন থেকে, ইরানের জমিন থেকে, বাংলার জমিন থেকে, কুয়েতের জমিন থেকে, যে জমিন থেকে আসুক না কেন, 7 বার তওয়াফ করার পর একবার যদি আমি আল্লাহর কাছে বাইতুল্লাহর ওসিলা দিয়া মাপ যদি চাই, ওর তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে বেগানা মাসুম বানায়া দিব। যেমনি ভাবে তোরা তোর আরশে আজিম 7 বার তওয়াফ করার পর আমি আল্লাহর কাছে মাপ চেয়েছিস, তেমনি ভাবে আমার বান্দা 7 বার তওয়াফ করার পর যখন আমি রব্বে কারিমের কাছে মাপ চাইবে, বাইতুল্লাহর সম্মানার্থে আমার বান্দার হাতটাকে আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এবার ভিত গাড়লেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে বাইতুল্লাহকে তাওয়াফ করাইতে লাগলেন। জান্নাতের মধ্যে আদমকে রাখলেন। আল্লাহ তাআলা আদমকে যে কোনো ওসিলার মাধ্যমে পৃথিবীর বুকে পাঠাইবেন। পাঠানোর পর হযরত আদম আলাইহিস সালাম দেখছেন যে ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে তাওয়াফ করে। আল্লাহ তাআলা আদম যখন ক্ষত হয়ে গেল, শাহু করে ফেলল, আল্লাহ তাআলা জান্নাত থেকে বললেন আদম দুনিয়ার বুকে যা। যাওয়ার পর আল্লামা ইবনে কাসির আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে লিখতেছেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখেন, রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। এই লিখতেছেন অনেকগুলো রিওয়ায়াত, 2টা রিওয়ায়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আদমরে বললেন, আদম পৃথিবীর বুকে যা, যাওয়ার পর আমার জন্য একটা ঘর নির্মাণ কর। কার জন্য? আমার জন্য, মানে আল্লাহর জন্য। আল্লাহ কি ওখানে থাকবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এদাফাত সম্বন্ধ যুক্ত করেছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহ কি কিতাব করেন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। শাহরাল্লাহ, আল্লাহর মাস। এটা হলো
আল্লাহর সাথে সম্বন্ধ যুক্ত করা এই জন্যই করেছেন যে আল্লাহর দিকে এদাফাত করলে, সম্মান করলে, সম্বোধন করলে ওই জিনিসটা, ওই স্থানটার, ওই ব্যক্তিটার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ কার রাসূল? কার রাসূল? আল্লাহর রাসূল। রাসূল তো আমাদের, আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ আমার রাসূল। এই আমার রাসূল বলাতে আল্লাহর হাবিবের মর্যাদা বৃদ্ধি হয়েছে। কালিমুল্লাহ, রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি হয়েছে। খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? ওলিয়াল্লাহ, আল্লাহর ওলি। বুঝাইতে পারছি? এদাফাত, সম্বন্ধ করা। আল্লাহ তাআলা আদমরে বললেন, আদম ঘর তৈরি করো। কোন জায়গায়, কেমন করে, কোথায়? দুইটা রায়াত আসছে, অনেকগুলো রায়াতের মধ্যে দুইটা রায়াত বনি। একটা হলো কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি হতে রায়াত করেছেন, আরেকটা হলো ইবনু আব্বাস থেকে রায়াত করেছেন মারওয়ান। তিনি বলতেছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিলেন, জিবরিল আমিন যাও, যেই জায়গায় বাইতুল্লাহর নিদর্শন রয়েছে ওই জায়গায় তুমি যাও, আদমরে দেখায় দাও। আদম আলাইহিস সালাম কি জানতেন যে এখানে বাইতুল্লাহ রয়েছে? জানতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাম মক্কার জমিনে যখন আসলেন, জিবরিল আলাইহিস সালাম তার 600 পাখার মধ্যে 2টা পাখা ব্যবহার করলেন। কয়টা? কয়টা? 2টা ডানা ব্যবহার করে জমিনের উপর এমন ভাবে মারলেন, এমন ভাবে আঘাত দিলেন, আঘাতের জোরে 7 জমিন একদম ফাঁকা হয়ে গেল। কয়টা জমিন? একটা জমিন না, 7 জমিন। জমিন কয়টা? নাকি একটা? 7টা জমিন। আসমান কয়টা? কয়টা? জিবরিল আলাইহিস সালাম জমিনের উপর আঘাত করলেন, 7 জমিন একদম ফাঁকা হয়ে গেল। 7 জমিনের একদম সর্বনিম্ন যে স্তর, ওই স্তরে ফেরেশতা এবার পাথর ঢেলে দিলেন। কি করলেন? পাথর ঢেলে দিলেন। এবং কুরতুবী লেখছেন এমন একটা পাথর দিলেন যা 30 জন মানুষ একসাথে যদি জোর দেয় পাথর মানে নড়াইতেই পারবে না। 30 জন মানুষ যদি একবারে ধাক্কা দেয় তো পাথর কিছুই মনে করবে না যে এখানে পাথর আছে। এমন একটা পাথর ফেরেশতারা ওখানে ফেলে দিলেন। কোথায়? যে জায়গায় বাইতুল্লাহর ভিত রয়েছে, অনেক বড় একটা পাথর ফেলে দিলেন। ওখান থেকে এবার ফেরেশতারা শুরু করলেন গাঁথনি। আর আদম আলাইহিস সালামকে যখন একদম প্রথম আউয়াল ফিল আরদ, প্রথম জমিনে যখন আসলেন, ওখান থেকে হযরত আদম আলাইহিস সালাম আপনার বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম পাথর আর মাটি দ্বারা যিনি বাইতুল্লাহ লেপন করেন, তৈরি করেন, সেটা হলো শীস আলাইহিস সালাম। কে? আর হযরতে আদম আলাইহিস সালাম 7টা পদার্থ দ্বারা, 7 পর্বতের পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আবুল বাশার 5টা পর্বতের পাথর দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যে সময় আপনার প্রথম ভিতটা নির্মাণ করেন আদম আলাইহিস সালাম, আপনারা নাম শোনেন নাই? হীরা পর্বত। কি পর্বত? হেরা পর্বত। হেরা পর্বতে কে ছিলেন? আল্লাহর হাবিব ছিলেন না? হেরা পর্বতে অনেক হাজী সাহেব ওখানে যায় না? হেরা পর্বতের গুহায় আল্লাহর হাবিব নিমগ্ন হলেন
হেরা পর্বতে। সেই হেরা পর্বতের পাথর দ্বারা ভিত্তি, প্রস্তর, দিস ফাউন্ডেশন, হযরত আদম আলাইহিস সালাম হেরা পর্বতের পাথর দ্বারা তিনি বাইতুল্লাহর ভিত্তি প্রস্তর করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আপনার তুর সিনা। তুর সিনা, যে তুর সিনাই হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। কোন জায়গায়? তুরে সিনাই। তুরে সিনাই। আল্লাহ তাআলা যে তুরে সিনার কথা সূরা 3-এ বলছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন। আল্লাহ সূরা 3-এর মধ্যে 30 নম্বর পারার মধ্যে তুর পর্বতের কথা বলেছেন। ওই তুর পর্বতের পাথর দ্বারা হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এরপর হলো জাবাল ই লুবনান, জুদি পর্বত এবং তুরে জিতা, হ্যাঁ, এর মাধ্যম দিয়ে আপনার আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবার প্রস্তরগুলো তিনি নির্মাণ করেন। মানে সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনার রেওয়ায়েতটা, কোন রেওয়ায়েত আছে 10 বার, কোন রেওয়ায়েত আছে আপনার 11 বার কাবা ঘর আপনার নির্মাণ করা হয়। কথা বুঝছেন? কয়বার? 10 মতান্তরে 11, 10 মতান্তরে মাশহুর হলো 10 বার। মাশহুর হলো মানে প্রসিদ্ধ রেওয়ায়েত। আপনার যুগে 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 বাইতুল্লাহর ভিত ভাঙ্গা হয়, নির্মাণ করা হয়, ভাঙ্গা হয়, নির্মাণ করা হয়। আদম আলাইহিস সালাম নির্মাণ করলেন, এরপর এসে শীস আলাইহিস সালাম নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে আল্লাহ তাআলা কোন রেওয়ায়েতে আসছেন মিশায়ে দিয়েছেন, কোন রেওয়ায়েতে আসছেন আল্লাহ উঠায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালাম যাওয়ার পর আমার আপনার জাতির পিতা কে? কে? আমার আপনার জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ পরিপূর্ণভাবে নির্মাণ করা শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলতেছেন যে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র, নিরাপত্তা স্থান করলাম। মানব জাতি বাক্কার শব্দের অর্থ হলো মিলন কেন্দ্র। কি? বাক্কা শব্দের অর্থ হলো মিলন কেন্দ্র। ওখানে সমস্ত পৃথিবীর মানুষ, কালো, সাদা, লাল, সব রঙের মানুষ একসাথে তাওয়াফ করে। ঠিক কি না? কি হাদিস সাহেব? তাই না? সব রঙের মানুষ কি করে? তাওয়াফ করে একসাথে। কে কুয়েতি, কে মিশরি, কে আরবি, কে পাকিস্তানি, কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। যদি একটু কারোর সাথে গায়ের সাথে গায়ে লাগে, ক্ষমা চাই, ক্ষমা চাই, আসেফ আসেফ, দুঃখিত ভাই। কথা বলছেন? কত উদারতা মন নিয়ে ওখানে প্রবেশ করে। একটু অহংকার করছেন তো জীবন শেষ। একটু কটু যদি ভিতরে থাকে, নোংরা যদি ভিতরে কলবের মধ্যে থাকে, শেষ। জীবনে যা রোজগার করেছেন, লাভ পাবার জন্য গিয়েছেন, ধ্বংস করে আসছেন। সাবধান। প্রবেশ করবেন তো করবেন। আল্লাহ তাআলা এই ঘরকে কত সম্মানিত করছেন। এই ঘরের ছোট্ট জায়গা, 10 জায়গা, আমি হাদিস থেকে তালাশ করে 10 জায়গায় আপনার দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। কয় জায়গা? 10 জায়গা। শুনবেন জায়গাগুলোর নাম কি? যারা হাদিসে আপনারা যাবেন, হ্যাঁ, তাদেরকে বলে দিই, তাদের জন্য উপকার হবে। 10 জায়গায় বাইতুল্লাহর 10 জায়গায় দোয়া কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। আপনি
আল্লাহ তাআলা তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কয় জায়গায়? 10 জায়গায়। এই জন্য আপনাদের বোঝানোর জন্য বলতেছি, মাইন্ডে নিয়েন না। যদি কখনো ওমরাতে যান কিংবা হজে যান, আবার বলি মাইন্ডে নিয়েন না, কখনো কোনো হজে যান ওমরায় যান, যদি কখনো কোনো আলেমকে সঙ্গে যদি পান, তাহলে মনে করেন আপনার নসিবটা খুব ভালো। তার কারণ উনি জানে কোন জায়গায় কিভাবে কেমন কি করতে হবে। কথা বুঝছেন? কোন জায়গায় কিভাবে দোয়া করতে হবে। চাওয়ার কিছু পদ্ধতি আছে না? একজন আব্দুল করিমকে বললে দে তো দেই কটা টাকা দেই, দে দে ভাই, দে দে দেই, মনে করেন। আর একজন বলে ভাই আব্দুল করিম, আমি তো খুব বিপদগ্রস্ত, তুমি যদি ভাই পারো তাহলে আমাকে একটু দিলে। ভাষার মধ্যে একটা সামঞ্জস্য আছে না?